দেখছেন একটু কমেন্টস করেন। আর আসলে আমার ভিডিওগুলো আপনাদের ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা এটা কিন্তু আমি আপনাদেরকে জানাতে বলছি যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা, বা আমার যে আপনাদের মুরগির যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেটা আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা, বা আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। রাকিবুল হাসান মন্ডল, আসসালামু আলাইকুম, কি খবর? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। অনেক রাতে আসছি তো, আসলে রাত্রে অনেক রাত বলতে রাত খুব বেশি একটাও হয়নি, তো যাই হোক রাত্রেবেলা ভিডিওটা করা হয়তো বা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই মুরগিগুলোর মধ্যে কিছু কিছু মুরগি সাদা হয়েছে, দেখলে মনে হচ্ছে কি যে কালার বাট, আসলে মুরগিগুলা কালার বাট, সরি, দেখলে মনে হচ্ছে যে ব্রয়লার মুরগি অর্থাৎ পোলট্রি মুরগি, কিন্তু এগুলা পোলট্রি না, এগুলা কিন্তু কালার বাট মুরগি। তো এর ভিতরে বেশ কিছু মুরগি সাদা হয়েছে, অনেকটাই সাদা হয়েছে। এই যে এদিকে এই যে সাদা, দেখতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন পোলট্রি মুরগি, আসলে পোলট্রি মুরগি না। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই যে এই কালারের মুরগিগুলা। এই মুরগিগুলা পালনের দিক থেকেও ভালো। আমি এর আগে খামার থেকে নিয়েছিলাম ডিম পাড়ানোর জন্য, তো নিয়ে কিন্তু দেশি মুরগির মতোই ছেড়ে দিয়ে পালন করছিলাম। তো আল্লাহর রহমতে মুরগিগুলার ওজনও অনেক আসছিল এবং ডিমও কিন্তু অনেক পারছিল। তো এই মুরগিগুলাও কিন্তু বেশ ভালো, আমার কাছে পছন্দনীয় মনে হয় এই কালারের এই মুরগিগুলা। যে এদের খাবারগুলা দিয়ে রাখা হয়েছে, এখন রাতের বেলা পানি দিতে হবে। খাবার দেওয়া হয়ে গেছে, এখন পানির পটগুলা খালি আছে, তো পানির পটে পানিগুলা দেওয়া হবে। তো এদেরকে আসলে একটা জিনিস কি যে মুরগির পালন করতে গেলে সব থেকে যে কাজটা বেশি করা লাগে সেটা হচ্ছে মানুষের বাচ্চার থেকেও আমার কাছে মনে হয় মুরগির বাচ্চাগুলার একটু বেশি যত্ন করা লাগে। অর্থাৎ সে মানুষের বাচ্চাকে যেভাবে ছোটবেলাতে খুব যত্নে রাখা হয়, ঠিক মুরগির বাচ্চাকেও সেম মতোই এরকম যত্ন করা লাগে, এরকম যত্নে রাখা হয়। 19 থেকে 20 হইলেই হয়তো বা কোনো ধরনের কোনো সমস্যা হবে এমন কিছুটা মনে হয়। আচ্ছা, খাবার 2 ধরনের মনে হচ্ছে, কারণ কি খাবার না, এটা মনে হয় নারিশের খাবার, সম্ভবত নারিশের খাবার একটু মোটা হয়। তো মুরগিগুলো আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন হয়তোবা। তো যাই হোক, মুরগিগুলো ছাড়তে হবে, রেডি হয়ে গেছে, ছাড়ার উপযোগী হয়ে গেছে। আশা আছে যে হয়তোবা 5 থেকে 7 দিন এর মধ্যেই হয়তোবা ছাড়বো, এরকম একটা আশা আছে। তো যারা বড় ধরনের ব্যবসায়ী আছেন, বড় ব্যবসায়ী যারা একবারে অনেক মুরগি ক্রয় করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন অথবা ইনবক্সে এসে বলতে পারেন। আর এই খামারটা কিন্তু অবস্থিত হচ্ছে আপনার ঝিনাইদহ জেলা হাটগোপালপুর।
মুরগিগুলা কিন্তু আমি ঘুরে ঘুরে সব মুরগিগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মুরগি উপর আল্লাহর রহমত আর নিচেই আপনাদের সবার দোয়ায় আমাদের মুরগিগুলা কিন্তু সুস্থ আছে, ভালো আছে। এইখানে এই যে সাদা মুরগিগুলা দেখেন, মনে হচ্ছে যেন পোল্ট্রি মুরগি, ব্রয়লার মুরগি, আসলে ঠিক তা না। এই কালার বাট মুরগির মধ্যে বেশ কয়েকটা সাদা মুরগি দিয়ে দিয়েছে। এদের রাতের যে পানিটা সেটা দেওয়া হয়ে গেল, খাবার দেওয়া হয়ে গেছে, যে খাবার, আর এদিকে পানি দিয়ে রাখছি। আচ্ছা, আমার পেজে কিছু ভাইয়া আপুরা আছেন যারা আমার পেজের শুরু থেকেই আমার সাথে আছেন, অ্যাক্টিভ আছেন, সবসময়ের জন্য আমার পেজের ভিডিওগুলো দেখে থাকেন বা লাইক কমেন্ট শেয়ার করেন। তো সেই সকল আপুরা এবং ভাইয়া